হাই এভরিওয়ান, আজকে আমরা নতুন একটা মুভি দেখব, যে মুভিটির নাম হচ্ছে বরবাদ। রিসেন্টলি এই মুভিটার মুক্তি পেয়েছে। এই মুভিটি অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না। আপনারা যদি হলে যে এই মুভিটা দেখেন, তাহলে নিশ্চয়ই আপনাদের এই মুভিটা আরও বেশি ভালো লাগবে। আপনাদের যদি এই মুভিটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালোবাসার জন্য মানুষ মারতেও পারে, আবার মরতেও পারে। চলো দেরি না করে এই মুভিটা শুরু করে ফেলি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা ছেলে একটা মেয়েকে কিস করছিল, সেটা আবার একটা টিচার দেখে ফেলে। এই সব দেখে টিচার অনেক বেশি রেগে যায়। এর কারণে ছেলেটি টিচারকে কুপিয়ে সেখানে জখম করে ফেলে। ছেলেটির বাবা ছিল বেশ প্রভাবশালী। তার বাবা টিচারের বাসায় আছে, যাতে এই ব্যাপারটা কোনোভাবে ধামাচাপা দেওয়া যায়, যাতে তার ছেলের নাম কোথাও না আসে। কিন্তু টিচারের ওয়াইফ তাদের কথায় কোনোভাবেই রাজি হয় না। তাকে মুখের ওপর না করার জন্য ছেলেটির বাবা অনেক বেশি রেগে যায়, আর সেখানে সে টিচারের ওয়াইফকে মেরে ফেলে। ছেলের বাবাই তার সব কুকর্মে তাকে সাহায্য করে, যাতে তার ছেলের কোনো রকম কোনো ক্ষতি না হয়। অন্যদিকে তার বাবাই ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। ছেলেটির নাম হচ্ছে আরিয়ান মির্জা। আরিয়ান সকল ধরনের ইলিগাল কাজের সাথে জড়িত। যত দিন যাচ্ছে এই কাজগুলো বেড়েই যাচ্ছে। তার মনে হয় তার কোনো ভবিষ্যৎই নেই, তাই সে তার গার্লফ্রেন্ডের বিয়ে অনুষ্ঠানে যেয়ে তাকে মেরে ফেলে। আরিয়ান খানের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে নিতু। আরিয়ান মৃত্যুকে মেরে ফেলেছে, এর কারণে সারা দেশে আন্দোলন করতে থাকে সাধারণ মানুষগুলো। তাদের একটাই ইচ্ছা, আরিয়ানের যেন ফাঁসি হয়। আরিয়ান মির্জাকে যখন কোর্টে তোলা হয়, তখন ব্যারিস্টার অনেক ধরনের কোর্টে তার অপরাধগুলো তুলে ধরা হয়। সে বলে আরিয়ান মির্জা আগে থেকেই অনেক বেআইনি কাজের সাথে সে যুক্ত। এছাড়াও সে ড্রাগ নেয়। পুলিশ তার বিভিন্ন অপরাধের জন্য তাকে গ্রেফতারও করেছিল একবার, কিন্তু তার বাবার কারণে তাকে বেশিক্ষণ জেলে আটকে রাখা যায়নি। পুলিশদের তাকে ছেড়ে দিতে হয়। তার বাবার পাওয়ারের কারণে তাকে স্যার স্যার বলে সম্বোধন করতে হয়, কারণ এইসব কিছুর মূল ছিল তার বাবার পাওয়ার। ব্যারিস্টার তখন বলে আরিয়ান সবসময় মেয়ে নিয়ে মেতে থাকতো। তেমনই একটা পার্টির মধ্যে নিতুর সাথে তার দেখা হয়েছিল প্রথমবার। তারপর তাদের রিলেশন আস্তে আস্তে শুরু হয়। তাদের রিলেশনের এমন একটা পর্যায়ে যে আরিয়ান নিতুকে মেরে ফেলে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আরিয়ান একটা পার্টিতে গিয়েছে। সেখানে আমরা নিতুকেও দেখতে পাই। নিতু এসেছে একটা অফিসের ডিনারে। নিতু আরিয়ানের কাছে যায় আর চ্যারিটির জন্য কিছু টাকা চায়। আরিয়ান নিতুকে দেখে কথাই বলতে পারছিল না, একদম চুপ হয়ে তার দিকে তাকিয়েছিল। আরিয়ান প্রথম দেখাতেই নিতুকে পছন্দ করে ফেলেছিল, সে নিতুকে ভালোবেসে ফেলেছিল। আরিয়ান চ্যারিটির জন্য নিতুকে এক সুটকেস ভরে টাকা দেয় আর বলে আমার সাথে ড্রিঙ্কস করো। নিতু তখন তাকে জানায় আমি এসব খাই না। তখন নিতুকে আরিয়ান জুস খেতে দেয়। জুস খাওয়ার সাথে সাথে নিতু অজ্ঞান হয়ে পড়ে। আরিয়ান তো কিছুই বুঝতে পারে না। সে তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে আপনি এটা কি করেছেন। সেক্রেটারি আরিয়ানকে জানায় এই মেয়ে সহজে কিছু করার জন্য রাজি হতো না, তাই জুসের সাথে সেন্সলেস হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছি। আরিয়ান তখন সেক্রেটারিকে জানায় নিতু আমার ভালোবাসার মানুষ, ওকে আমি জোর করে কিছুই করব না। তাই তাকে বেহুশ অবস্থায় তার বাসায় পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। পরের দিন সকালে আরিয়ান আবারও যায় নিতুর অফিসে। নিতুর যখন অফিস শেষ হয়ে যায়, আরিয়ান নিতুকে ড্রপ করে দেয় তার বাসায়। যখন নিতুকে বাসায় পৌঁছে দেয়, তখন নিতুর বাড়ির কেয়ারটেকার তাকে দেখে ফেলে। আরিয়ানকে দেখে সে চিনে ফেলে। নিতুকে বলে এই ছেলে ভালো ছেলে না। কেয়ারটেকার নিতুর কাছে আরিয়ানের সম্পর্কে সবকিছু বলে দেয়। নিতুকে বলে আরিয়ান সম্পর্কে নেটে সার্চ দিতে, তাহলে সে আরো ভালো করে বুঝতে পারবে। আর তাকে সাবধান করে দেয় তার থেকে যেন দূরে থাকে সে। পরের দিন নিতু যখন অফিসে আসে, তখন আরিয়ান সম্পর্কে জানার জন্য নেটে সার্চ দেয়। তখনই সেখানে আরিয়ান চলে আসে। আরিয়ানকে দেখে নিতু অনেক বেশি ভয় পেয়ে যায়। ভয়ে নিতুর হাত থেকে ফোনটি পড়ে যায়। আসলে নিতুর কোনো পার্সোনাল গাড়ি ছিল না। নিতুর জন্য নতুন গাড়ি কেনার জন্য তার মামার কাছে যেয়ে টাকা চায়। আরিয়ানের কথা শুনে আরিয়ানের মামা অনেক বেশি রেগে যায়। তাকে অনেক বকাবকি করতে থাকে, কারণ আরিয়ান অলরেডি 700 কোটি টাকা উড়িয়ে ফেলেছে। আরিয়ান যখন যেভাবে পারত টাকা শুধু নষ্টই করত। আরিয়ান যখন সেখান থেকে চলে যায়, তখন আরিয়ানের মামা ডিসাইড করে, সে প্ল্যান করতে থাকে আরিয়ানকে কিভাবে মেরে ফেলবে। তাই সে গুন্ডা পাঠিয়ে দেয় আরিয়ানকে মেরে ফেলার জন্য। আরিয়ান তখন নিতুর সাথে ছিল। আরিয়ান তখন প্রত্যেকটা গুন্ডাকে মেরে তাদের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে। নিতু এইসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই খবরও আবার নিতুর অফিসের বসও পেয়ে যায়। এর কারণে নিতুর বস তাকে অনেক বকাবকি করে, তার সাথে অনেক খারাপ ব্যবহার করে, এমনকি তাকে চাকরি থেকেও বের করে দেয়। এই কথাগুলো আবার আরিয়ানের কান পর্যন্ত পৌঁছে যায়। আরিয়ান একটু সময় নষ্ট না করে নিতুর অফিসে চলে আসে, তার বসকে ইচ্ছা রকম মারে। আরিয়ান নিতুর বসকে বলে নিতুর কাছে যেয়ে ক্ষমা চাইতে। নিতুর বস সবার সামনে নিতুর কাছে ক্ষমা চায় আর নিতুকে চাকরিও ফিরে দেয়। নিতু তার বসকে ক্ষমা করে দেয় আর নিজেও তার কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ এই সব কিছু নিতুর জন্য হয়েছে। নিতু আরিয়ানের কাছে যে অনেক বেশি রাগারাগি করে। নিতু আরিয়ানের প্রতি অনেক বেশি রেগে যায় আর বলে তুমি কি শুধু আমাকে ভোগ করতে চাও, তাহলে আমি রাজি আছি। এই কথা শুনে আরিয়ান নিতুকে বলে আমার যদি তোমাকে ভোগ করার ইচ্ছা থাকতো, তাহলে আমি তোমাকে প্রথম দিনই করতাম। আরিয়ান নিতুকে বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু নিতু আরিয়ানকে বলে তোমার মতো ছেলেকে কি কখনো ভালোবাসা যায়।
তুমি সবসময় খারাপ কাজের সাথে জড়িয়ে থাকো, তুমি সবসময় নেশা করতেই থাকো, তোমার মধ্যে এমন কোনো ভালো দিক নেই। তাহলে আমি এমন ছেলেকে কি করে ভালোবাসতে পারবো? আমি এমন ছেলেকে কখনো ভালোবাসবো না, কখনো বিয়েও করব না। আরিয়ান নিতুর এমন কথা শুনে অনেক বেশি কষ্ট পায়। সে সেখান থেকে চলে আসে। বাসায় এসে সে অনেক বেশি ভাঙচুর করতে থাকে। আরিয়ান সিদ্ধান্ত নেয় সে সমস্ত ইলিগাল কাজ ছেড়ে দেবে, এমনকি সে নেশা করাও ছেড়ে দেবে। কিন্তু আরিয়ান বাসায় বসে কোনোভাবে নেশাগুলো ছাড়তে পারেনি। তখন তার সিকিউরিটি তার এমন অবস্থা দেখে তাকে বলে, আপনি যদি নেশা ছাড়তে চান তাহলে আপনাকে কেয়ার সেন্টারে যেতে হবে, কারণ আপনি বাসায় বসে কোনোভাবেই এই নেশাগুলো ছাড়তে পারবেন না। তখন আরিয়ান কোনো উপায় না পেয়ে সেই রিহ্যাব সেন্টারে ভর্তি হয়ে যায়। এই ব্যাপারটা তার বাবার কাছ থেকে লুকিয়ে রাখে। আরিয়ান চায় না কোনোভাবে এই ব্যাপারটা তার বাবা জানুক। রিহাবে থাকার কারণে আরিয়ানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এই কথা আবার সিকিউরিটি নিতুকে জানায়। নিতু তখন এই ব্যাপারটা জানতে পেরে আরিয়ানের কাছে যায় আর বলে, সে তার জন্য এত কিছু করছে, এই বিষয়টা তার অনেক বেশি ভালো লাগছে। আর আমি সবসময় তোমার সাথেই থাকবো। নিতুর এমন কথা শুনে আরিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর দিন যেতে থাকে। নিতু চেষ্টা করে আরিয়ানের সবসময় পাশে থাকতে, যাতে আরিয়ান খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। নিতু পাশে থাকার কারণে আরিয়ান খুব তাড়াতাড়ি ঠিক হয়ে পড়ে। কিছুদিন পর আরিয়ান বাসায় ফিরে আসে। যত দিন যাচ্ছে তাদের সময়গুলো আরো বেশি ভালো যাচ্ছে। তারা একে অপরের সাথে অনেক বেশি ভালো আছে। একসময় নিতু তার মনের কথা বলে দেয় আরিয়ানকে। সে বলে দেয় সে তাকে ভালোবাসে। এটা শুনে আরিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। একদিন আরিয়ানের একটা মেয়ে ফ্রেন্ড আরিয়ানের সাথে আসে। আরিয়ান তার সাথে অনেক ভালো ব্যবহার করছিল। এটা দেখে নিতু অনেক বেশি রাগ করে আর সেই রুমে যে তার দরজা বন্ধ করে দেয়। তখন আরিয়ান রেগে পিস্তল বের করে নেয় আর নিতুকে বলে সে যদি দরজা না খুলে তাহলে সে গুলি করে ফেলবে। তখন নিতু দরজা খুলে দেয়। আরিয়ানকে বলে, তুমি যদি নেক্সট টাইম এমন মজা করো তাহলে আমি নিজেকেই নিজে গুলি করে দেব। তখন আরিয়ান নিতুকে বলে, আমি তো তোমার সাথে মজা করেছি। আরিয়ানের ফ্যামিলির মেম্বারের বার্থডেতে নিতুকে সেখানে নিয়ে যায়। তখন সেখানে একটা ছেলে ছিল যার নাম হচ্ছে প্রিন্স। সেই ছেলেটি নিতুকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, কিন্তু আরিয়ান তাকে কিছুই বলে না, কারণ সেটা ছিল তাদের ফ্যামিলি অনুষ্ঠান। তার কারণে সে আজ কোনো আর ঝামেলা করতে চায় না। একদিন একটা পার্টিতে আরিয়ান সেই প্রিন্সকে দেখতে পায়। আরিয়ান তখন সেই ছেলেটার কাছে যায়। ছেলেটা তখনও নিতুর সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। আরিয়ান প্রিন্সের মুখে ইস্যু করে দেয়। এর কারণে সেই ছেলেটি সবার সামনে অনেক বেশি অপমানিত হয়। তারপর সে তার বাবাকে যেয়ে এই কথা বলে, আবার তার বড় ভাই ফারহানকে যেও জানায়। আরিয়ানের এমন কাজের জন্য সে অনেক বেশি আরিয়ানের প্রতি রেগে থাকে। সে তার বড় ভাইকে বলে সে যেন এই ব্যাপারটাকে দেখে নেয়, তার জন্য সে যেন কিছু একটা করে। তখনই তার বাবা বলে ফারহানকে এখন দেশে আনা যাবে না, কারণ ফারহান একসময় অনেক পুলিশকে একসাথে মেরেছিল। এর কারণে সে বিদেশে পলাতক হিসেবে রয়েছে। তখন তাদের সাথে হাত মিলে আরিয়ানের মামা। আরিয়ানের মামা বলে সমস্ত সমস্যার মূল হচ্ছে সেই মেয়েটা। আমি ওকে গুলি করে মেরে ফেলছি আর তোমরা আরিয়ানের বাবা আর আরিয়ানকে দেখে নাও, আর বাকি কাজগুলো আমার ওপর ছেড়ে দাও। আমি সবকিছু ঠিক করে ফেলবো। আরিয়ানের মামার গুন্ডা নিতুকে গুলি করে। আরিয়ান তাড়াতাড়ি করে নিতুকে হসপিটালে ভর্তি করে। এর কারণে নিতু এই যাত্রায় বেঁচে যায়। আরিয়ান তখন খুঁজতে থাকে কে নিতুকে গুলি করেছে। তার সোর্স কাজে লাগিয়ে সেই গুন্ডাকে ধরে ফেলে। সেই গুন্ডাকে সে অনেক বেশি মারতে থাকে আর তার মাধ্যমে জানতে পারে এইসব তার মামাই করেছে। আরিয়ান তখন তার মামাকে ডেকে পাঠায়, কিন্তু আরিয়ানের মামা কোনোভাবে জানতো না আরিয়ান যে তাকে মেরে ফেলবে। সে আসার পরে তার মামাকে সে মেরে ফেলে আর তাকে বলে সে নিতুকে অনেক বেশি ভালোবাসে। নিতুর গায়ে যে ফুলের টোকা দিবে তাকে সে এইভাবেই মেরে ফেলবে। এই ব্যাপারটা আরিয়ানের বাবা জানতে পারে। আরিয়ানকে বলে একটা মেয়ের জন্য সে তার মামাকে মেরে ফেলেছে, এইটা তুমি কোনোভাবেই ঠিক করনি। আরিয়ান তখন তার বাবাকে জানায় সে নিতুকে অনেক বেশি ভালোবাসে। তখন আরিয়ানের বাবা আরিয়ানকে আর কিছুই বলে না। তখন তাকে বলে নিতুকে এই যেন এই বাড়িতে নিয়ে আসে, যাতে আরিয়ান আর নিতুর বিয়ে খুব তাড়াতাড়ি দেওয়া যায়। আরিয়ান অনেক খুশি হয়ে নিতুকে নিয়ে আসে। নিতু যখন আরিয়ানের বাবাকে দেখে তখন সে উল্টাপাল্টা ব্যবহার করতে থাকে। সে অনেক গালিগালাজ করতে থাকে, এমনকি তার সামনে সিগারেটও ধরায়। আরিয়ান এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে কখনো ভাবতে পারে নিতু এমন করবে। সে তখন নিতুকে বলে এটা তুমি কি করছো? সে আমার বাবা। তখন নিতু বলে আমারও বাবা ছিল। তোমার বাবা তার দর্পণে মন থেকে বোম ব্লাস্ট করে মেরে ফেলেছিল। তার জন্য তারা আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছে। পুলিশ যখন আমার বাবাকে গ্রেফতার করে নিয়ে যায় তখন আমরা কোনো উপায় না পেয়ে আমার বড় বোন আর আমি আসি তোমার বাবার বন্ধুদের কাছে। তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে থাকি যাতে আমাদের বাবাকে ছেড়ে দেয়। তখন তোমার বাবার বন্ধুরা বলে তোমার বাবাই একমাত্র যে আমার বাবাকে জেল থেকে ছাড়াতে পারবে। তখন আমি আর আমার বড় বোন আসি তোমার বাবার কাছে। তখন তোমার বাবা আমার বোনকে বলে সে যদি তার নিজেকে সঁপে দেয় তার কাছে তাহলে সে আমার বাবাকে বাঁচাবে। সেই দিন আমার বোন আর কোনো উপায় না পেয়ে তোমার বাবার কাছে আসে। তখন তোমার বাবা আমার বোনকে রেপ করে আর সেদিন আমার বোন সুইসাইড করে মারা যায়।
এত কিছু হওয়ার পরও তোমার বাবা কোনোভাবে আমার বাবাকে জেল থেকে ছাড়ায় না, যে কারণে কিছুদিন পরে আমার বাবার ফাঁসি হয়ে যায়। আরিয়ান তখন নিতুর এইসব কথা শুনে নিতুকে বলতে থাকে, এর কারণে আমি দোষী না, আমি তো এইসব কিছুই করিনি। তখন নিতু আরিয়ানকে বলে, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, তোমার বাবার জীবন হচ্ছে তুমি, এর কারণে আমি এইসব কিছু করেছি যাতে তুমি অনেক বেশি কষ্ট পাও, তার কারণে তোমার বাবাও কষ্ট পাবে। আরিয়ান বলে, আমি তাহলে মরে যাব। নিতু বলে, আমি তো এটাই চাই, তুমি মরে যাও। আমি শুধু তোমার আর তোমার বাবার ধ্বংস দেখতে চাই, এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই, তাহলে আমার বাবার আত্মা শান্তি পাবে। সব কথা শুনে আরিয়ান চলে যায় তার বাবার কাছে। আরিয়ান তার বাবাকে বলে, নিতুর কাছে যে যেন ক্ষমা চায়। আরিয়ানের বাবা ছেলের ভয়ে নিতুর কাছে যে ক্ষমা চায়। নিতুকে বলে, সেদিন আমি নেশার করেছিলাম, সেদিন আমি কি করেছি আমি নিজেও জানি না। ওই দিন তোমার বোন যাওয়ার পরে আমি আমার বন্ধুদের কাছে গিয়েছিলাম, তারা কোনোভাবে রাজি হয়নি তোমার বাবাকে ছাড়ানোর জন্য। তখন আমার হাতে কিছু ছিল না, তার কারণে আমি তোমার বাবাকে জেল থেকে ছাড়াতে পারিনি। আরিয়ান তখন বলে, সবাই আমার কথা শুনবে, এখন আমার কথা সবাই শুনবে। এরপর আরিয়ান একটা মেশিন গান বের করে সবাইকে মেরে ফেলে। তাদের মধ্যে ছিল প্রিন্সের বাবা। প্রিন্সের বাবা হচ্ছে আরিয়ানের বাবার বন্ধু ছিল। আগে থেকে আরিয়ান প্রিন্সকে অনেক বেশি অপমান করেছে, তার উপর তার বাবাকে মেরে ফেলেছে। এর কারণে প্রিন্স অনেক বেশি ভেঙে পড়ে, তার ভাইকে আসতে বলে, তার বাবার মৃত্যুর কথাটাও জানায়। সবাইকে মেরে ফেলে আরিয়ান চলে আসে নিতুর বাড়িতে। নিতু তখন আরিয়ানকে জানায়, তুমি সবাইকে মেরে ফেলেছো, তাতেও কোনো লাভ নেই, কারণ আমি তোমাকে কখনো ভালোবাসবো না, আর আমি কখনো তোমাকে বিয়েও করবো না। আরও অনেক বেশি কথা শোনাতে থাকে আরিয়ানকে। আরিয়ান একটা পর্যায়ে যেয়ে রাগ করে বলে, তুই আমাকে কি ছাড়বি, যা আমি তোকে ছেড়ে দিলাম। এইটা বলে আরিয়ান চলে যেতে নেয়। তখনই নিতু পিছন থেকে এসে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তুমি এভাবে চলে যাবে। নিতু আরও বেশি ইমোশনাল কথা বলতে থাকে। আরিয়ানও তখন সবকিছু ভুলে যে আবার ঠিক করতে চায়। তখন নিতু বলে, তুমি আমার অভিনয়টাও বুঝলে না। আরিয়ান তখন অনেক বেশি রেগে যায় আর নিতুকে একটা থাপ্পড় মারে। আমার সাথে যদি অভিনয় করে থাকিস তাহলে দুইটা কবর খুঁড়ে রাখিস, একটা তোর জন্য আর একটা আমার জন্য। এটা বলে আরিয়ান সেখান থেকে চলে যায়। বাসায় গিয়ে আরিয়ান আবার আগের মতো নেশা করতে থাকে। এত বেশি নেশা করে এর কারণে সে 2 দিন ধরে অজ্ঞান হয়ে থাকে। এরই মধ্যে ফারহান দেশে চলে আসে প্রথমেই আরিয়ান আর নিতুর খোঁজ করতে থাকে। আরিয়ানের 2 দিন পরে সেন্স ফিরে আসে, সে সাথে সাথে নিতুর বাড়ির দিকে যেতে থাকে। তখন ফারহান গুন্ডাদের মাধ্যমে তার গাড়িতে বোম ব্লাস্ট করে। এর কারণে আরিয়ান অনেক বেশি আঘাত পায়। তাড়াতাড়ি করে আরিয়ানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে জানায় তাকে ঠিক হতে অনেক সময় লাগবে। এই যাত্রায় আরিয়ান কোনোভাবে বেঁচে গেছে। আরিয়ানের যখন জ্ঞান ফিরে আসে সে সমস্ত ব্যান্ডেজ খুলে ফেলে আর তাড়াতাড়ি করে ফারহানের আস্তানায় চলে যায়। অন্যদিকে ফারহান নিতুকে নিয়ে চলে যায়। ফারহান সিদ্ধান্ত নেয় নিতুকে মারার বদলে নিতুকে বিয়ে করবে। নিতু যখন বিয়েতে কবুল বলতে যাবে তখনই সেখানে আরিয়ান চলে আসে, সবাইকে এক এক করে মারতে থাকে। ফারহানকে প্রথমে মেরে আগুনে জ্বালিয়ে দেয় আর সেই আগুন দিয়ে আরিয়ান সিগারেট জ্বালায়। সবাইকে যখন আরিয়ান মেরে ফেলে তখন শুধু বেঁচে থাকে নিতু। নিতু যখন আরিয়ানের দিকে আসতে থাকে তখন আরিয়ান নিতুকেও গুলি করে দেয়। আরিয়ান তখন নিতুকে বলে, আমি কোনো মেয়েকে কখনো ভালোবাসিনি, শুধু আমি তোকেই ভালোবেসেছি। তুই আমার সাথে বেইমানি করেছিস, আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করেছিস। তুই যদি আমার না হস তাহলে অন্য কারো হতে পারবে না। এই বলে নিতুকে গুলি করতে করতে তার দিকে এগিয়ে যায়। তো তখন আরিয়ানকে শেষ কথা বলে, তুমি যা করছো ভালোই করছো। তোমার সাথে প্রেমের অভিনয় করতে করতে আমি জানি না কবেই যেন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার বাবা আমার বোনকে যে ফ্যামিলি মেরে ফেলেছে সেই ফ্যামিলির ছেলের সাথে বিয়ে করা আমার একদম ঠিক হবে না। যদি করি তাহলে তাদের সাথে বেইমানি করা হবে, আমি কোনোভাবে তাদের সাথে বেইমানি করতে চাই না। এর কারণে আমি কখনো তোমার সাথে সংসার করতে পারবো না। নিতুর মুখে এইসব কথা শুনে আরিয়ানও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে তার সেক্রেটারিকে দুটো হেলিকপ্টার আনতে বলে। আরিয়ান নিতুকে কোলে করে নিয়ে হেলিকপ্টারের দিকে তাড়াতাড়ি করে যেতে থাকে। নিতু আরিয়ানের কোলেই মারা যায়। এই কারণে আরিয়ান পুলিশের কাছে সিলিন্ডার করে, কারণ আরিয়ানের এখন বেঁচে থাকার কোনো কারণই নেই। এখন সিন চলে আসে প্রেজেন্টে। আরিয়ান জজ সাহেবকে সব কিছু খুলে বলে। সে বলে, আমি নিজে নিতুকে খুন করেছি। আরিয়ান জজ সাহেবকে বলে, আমাকে যেন ফাঁসি দেওয়া হোক। যথেষ্ট সাক্ষ্য প্রমাণের কারণে আরিয়ানের ফাঁসি দেওয়ার ঘোষণা করে দেওয়া হয়। আরিয়ানের যখন ফাঁসি দেওয়ার সময় হয়ে যায় আরিয়ানের বাবা ঘড়ি ধরে বসে থাকে। একদিকে আরিয়ানের ফাঁসি হয়, অন্যদিকে আরিয়ানের বাবা সুইসাইড করে। এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিটা শেষে অনেক ইমোশনাল ছিল। আপনাদের যদি এই মুভিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এই মুভিটা কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।